নমস্কার, আমি ডক্টর সুমিতা শাস্ত্রী। আজকে সমস্ত রাশিরই স্বভাব এবং তাদের সম্বন্ধে অল্প অল্প করে কিছু ধারণা আপনাদের দিই। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশি হলো মঙ্গল, হলো মেষ রাশির অধিপতি। এদের মুখে এবং গায়ে পদতলে মরিচের মতো দাগ থাকে। প্রথম কিংবা শেষ বয়সে জন্ম নক্ষত্র অনুযায়ী ঐশ্বর্যশালী হয়। এরপরে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। এদের গায়ের রং ফর্সা হয়, এদের কথাও খুব মিষ্টি হয়, এদের মুখ গোল, ডান পায়ে অথবা কোমরে তিল থাকে। এরা ভীষণ একগুঁয়ে টাইপের হয়, অর্থাৎ যা মনে করে তাই করবে, যেটা চিন্তা করবে সেটা যদি নদী নালা পর্বত পার করেও করতে হয় সেই কাজটাই করবে। এক কথায় হচ্ছে এরা ভীষণ একগুঁয়ে, নিজের জেদ ছাড়া অন্য কিছু এরা বোঝেও না, শুনতেও চায় না। এই হচ্ছে বৃষ রাশির ব্যক্তিদের একটি খারাপ গুণ। এরপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। এর অবস্থান আকাশের দ্বিতীয়। এর রং হচ্ছে দুর্বা শ্যামদল, অর্থাৎ ওই দুর্বার মতো রং হয়। এদের চোখে মুখে সবসময় বুদ্ধিমত্তার ভাব ফুটে ওঠে। এরা ভীষণ আনন্দপ্রিয়। মাথায় কালো তিল আর মুখে ছোট ছোট দাগ থাকতে পারে। কোনো ধাতুর ব্যবসা যদি এরা করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, এবং কোনো মানুষকে ধার দিলে টাকা কিন্তু কখনোই ফিরে পাবে না। অপোজিট জেন্ডারের থেকে সাবধানে থাকতে হয়। এরপরে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি। মোটামুটি গায়ের রং খুব ফর্সাও না, কালো নয়, মাথা ছোট হয়। এরা কিন্তু একটু আবেগপ্রবণ হয়। এদের অনেক সন্তান হয়। তাদের মধ্যে একটা মাত্র পুত্র বেঁচে থাকে, সেই পুত্রের দ্বারা এরা সুখী হয়। তো কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু একটু ভেসে যাওয়া অভ্যাস আছে, অর্থাৎ প্রত্যেকের সাথে মিলে মিশে নিজের মনের কথা একটু বলে দেওয়া অভ্যাস আছে। এরা যদি আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়ে সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এরপর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। তো এই যে সিংহ রাশির অধিপতির ব্যক্তিরা, এরা ভীষণ রাগী হয়। এরা যাকে দেখতে না পারে তার সব কিছু এরা খারাপ মনে করে। এরা ভীষণ জেদি। এইসব জাতকেরা কিন্তু একটু গরম সহ্য করতে পারে না। একটু রক্তাভ বা কৃষ্ণাভ টাইপের এদের রং হয়, স্বভাব হয়। মাঝামাঝি একটু বেশিই স্বপ্ন দেখে। সব জাতক প্রায় দুটো মায়ের কাছেই মানুষ হয়, অর্থাৎ কাউকে মা বলে ভাবে, নিজের মা এইভাবে মানুষ হয়। লেখাপড়া শেখার সময় একদিকে যেমন শিখবে অন্যদিকে তেমনি ভুলে যাবে, তবে বুদ্ধি এদের প্রখর। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। এদের গায়ের রঙও ওই যে বললাম দুর্বার শ্যামদল এই ধরনের। আর এইসব জাতকেরা বেশিরভাগ ক্ষেত্রেই শান্ত হয়, বুদ্ধিও ধীর স্থির হয়। কিন্তু যদি বুধ খারাপ থাকে তাহলে এদের কিন্তু খুব খারাপ বুদ্ধি থাকে। এরা মানুষের পেছনে লাগে, অর্থাৎ দেখা যায় যে কারোর সাথে বিনা কারণে অশান্তি হচ্ছে। এদের মুখ প্রায় গোল হয় আর একটু বেটেখাটো হয়, কিন্তু যদি অন্য কোনো গ্রহ থাকে সেই হিসাবে এদের উচ্চতা হয়। এরপর হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র। এরা একটু ফর্সা ফর্সা হয় বেশ। আর তুলা রাশির জাতকেদের একটু কল্পনাপ্রবণ মন হয়। এরা একটু স্বপ্ন দেখে বেশি, তবে সমস্ত কিছুর মধ্যে কিন্তু ব্যালেন্স করে চলতে এরা ভীষণ ভালোভাবে পারে। ভীষণ কর্মক্ষমতা এদের মধ্যে থাকে। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এদের মুখে ছোট ছোট দাগ থাকতে পারে, দাঁতগুলো হয় সামান্য ফাঁক ফাঁক। অবশ্য অন্য গ্রহ নক্ষত্র হিসাবে সমস্ত কিছু হয়। এরা একটু সাহসী হয়, এদের কথা মিষ্টি হয়। এরা সামান্য চেষ্টায় প্রভূত অর্থ উপার্জন করে। একটু বুদ্ধি কম থাকে, সবসময় বেশি চিন্তা ভাবনা করে। অপরের ধনের চেয়ে নিজের ধনে বেশি খুশি হয়, অর্থাৎ পয়সা কড়িতে। আত্মীয় পরিজনদের সাথে এরা একটু প্রতারণা করে। ধনুরাশি। ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই সব ব্যক্তিরা নক্ষত্র অনুযায়ী, এই ধনুরাশির ব্যক্তিরা নক্ষত্র অনুযায়ী তাদের স্বভাব হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা একটু সত্যবাদী হয়। আর সবসময় এরা দায়িত্ব পালন করতে বেশি ভালোবাসে। যা অর্থ আনবে সমস্ত কিছুই তার নিজের লোকেদের মধ্যেই কিন্তু খরচা করে। নিজের থেকে নিজের লোকেদের প্রতি খরচা এরা একটু বেশি করে। এরা প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু সঞ্চয় করতে পারে না। ভ্রমণে এরা ভীষণ খরচ করে, আর পেটের পীড়ায় কিন্তু বেশিরভাগ সময় কষ্ট পায়। এরা ভীষণ সত্যবাদী হয়, অন্যের কোনো মিথ্যে কথা এরা কখনো সহ্য করতে পারে না। মকর রাশি। মকর রাশির অধিপতি হচ্ছে শনি। মকর রাশির জাতকদের চেহারা গোল, গড়ন লম্বা, হালকা ফর্সা। এদের ঘাড়ে কালো তিল থাকে। শিল্পকর্মে এরা নিপুণ হয়, অর্থ উপার্জনশীল হয়। ভ্রমণে মনের আশা পূর্ণ করেও লাভবান হয়। চিকিৎসাবিদ্যা শিক্ষা করলে প্রচুর অর্থ সমাগম হবে। এরা পরে
দুঃখে একটু বেশি দুঃখী হয়। এই সকল ব্যক্তিরা কিন্তু সাংসারিক জীবনে বেশি সুখী হয় না, যেহেতু শনি এদের অধিপতি, তাই সবসময় একটু এদের মধ্যে অলসতা ভাবও থাকবে আর সব কিছু থেকে একটু দূরে থাকতেও ভালোবাসে। যাই হোক, এই সকল ব্যক্তিদের কিন্তু একটু মনটা অন্য ধরনের হয়। এরপর হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। কুম্ভ রাশির জাতকদের দেহ একটু বেটে হয়, কিন্তু শনি যদি থাকে সাথে তাহলে কিন্তু এরা ভীষণ লম্বা হবে। গায়ের রং ফর্সাও হতে পারে। অন্য গ্রহের প্রভাবে কণ্ঠস্বর মিষ্টি, যা উপার্জন করবে বন্ধু বান্ধব নিয়ে সব খরচা করে ফেলবে। কখনো বেশি সচ্ছল, কখনো অর্থে বেশ টান পড়ে। তবে 20 বছর বয়স থেকে অর্থাগম হবে, কিন্তু 40-এর পর ভালো অর্থ উপার্জন করবে। তবে 50 বছর বয়সের পর অর্থনাশ হতে পারে। অনেক সময় কাজে এগোতে ভয় পেয়ে উপার্জনের সুযোগ হারিয়ে ফেলে। চতুষ্পদ জন্তু এদের লাভজনক, যে সকল ব্যক্তিরা কুম্ভ রাশির অধিপতি। এসব জাতকদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ দুটি হয়। প্রথম স্ত্রী হবে খুব নম্র বিনয়ী, আর দ্বিতীয় স্ত্রী হবে কটুভাষী। তবে সাংসারিক জ্ঞান সম্পন্ন এদের কন্যা সংখ্যা হবে বেশি। এরপর হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এরা এই সকল মীন রাশির ব্যক্তিরা একটু গোলগাল চেহারা, লম্বা ধরনের হয়। এরা খুব জ্ঞানী ও ধার্মিক হয়। তবে এরা একটু জীবনে দুঃখও পায়। চাকরিতে এদের বেশি লাভ হয় না, তবে নিজে ব্যবসা করলে উন্নতি করবে। জীবনে মিথ্যা চোর অপবাদে কলঙ্ক রটাবে। কখনো চতুষ্পদ জন্তু পালন করতে চাইলে করতে পারে, সেক্ষেত্রে ভালোই। এরা জীবনে 4টি নারীকে ভালোবাসে, সন্তান হবে বেশি, তবে সমস্ত কিছু